চলে এসেছি স্যাটেলাইট সিটি ইনোপলিসে এবং এই সিটিটি তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে এটাকে এডুকেশন সিটি হিসেবে প্রতিষ্ঠিত করা। চমৎকার স্পোর্টস সেন্টারও কিন্তু এখানে রয়েছে, সব কিছু দামি মূল্যবান। রাশিয়ার সবচেয়ে ব্যয়বহুল ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেটা রয়েছে এই ইনোপলিসে ঠিক আমার পেছনে। দর্শক, স্বাগত জানাচ্ছি রোড টু মস্কোয়। আমরা রয়েছি কাজানে এবং কাজানের এক শহরতলি ইনোপলিস, যেটি স্যাটেলাইট সিটি। এক কথায় বললে এটি এক বিশ্ববিদ্যালয়ের শহর ইনোপলিস। নাগরিক মাত্র ৬৫০-এর মতো। এর মধ্যে ছাত্র, শিক্ষক আর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট লোকই প্রায় ৫৫০। এটাকে রাশিয়ার সবচেয়ে ছোট শহরও বলা যায়। সালে প্রথমে টেকনোলজি পার্ক, পরে স্যাটেলাইট শহর হিসেবে প্রতিষ্ঠা। তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানোভ আর রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ইনোপলিস ফাউন্ডেশনের সাথে যুক্ত, আর তারাই এটি উদ্বোধন করেন ৬ বছর আগে। এ যেন ওয়েস্টার্ন সিরিজের কোনো ভুতুড়ে শহর। হঠাৎ আবির্ভাবে খানিকটা গোলমেলে লাগলো বটে, তবে চমকেও গেলাম। শহর দেখা শুরু হলো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক বিষয় যিনি দেখেন সেই সের্গেই কারাপেটিয়ানের প্রেজেন্টেশন দেখে। যা বললেন তাতে তো চক্ষু চড়ক গাছ। বছরে একজন ছাত্রছাত্রীকে গড়ে ২৫ থেকে ৩০ হাজার ডলার শুধু একাডেমিক ফিসই দিতে হয়, মানে শুধু অনার্স কোর্স শেষ করতেই কোটি টাকা। আমরা দেখছি ইনোপলিস ইউনিভার্সিটি, রোড টু মস্কোতে। আমাদের সঙ্গে রয়েছেন এই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল পার্টটা যিনি দেখেন, ডিরেক্টর সের্গেই। আমি একটু তার কাছে যেতে চাই, তার কাছ থেকে একটু জানতে চাই। সের্গেই, we have learned that this is the most expensive university in Russia, right? There might be so. I don't know. To be honest, I don't know the tuition fees of another universities. But yeah, officially we have a quite high tuition fee, but eventually students do not pay anything because all the costs are covered by the companies. And in return, students are working in the companies. This kind of scheme. Yeah. Okay. It's a new university. What I heard that. So you have a great plan, bigger plan, right? Our long-term plan is to achieve 4,000-5,000 students studying here. Currently, we have just 550 students, but again, as you can guess, it's quite a substantial number for a start. এখানে বেশ কয়েকজন পাকিস্তানি শিক্ষক ও গবেষক রয়েছেন, নেই কোনো বাংলাদেশি ছাত্র শিক্ষক। কারাপেটিয়ান ঘুরিয়ে দেখালেন ছাত্রছাত্রীদের ডরমেটরি। The students, those came from India, Bangladesh or Pakistan, they have they can get any scholarship or like this one? Actually, this scholarship scheme is also applicable for international students. So other, as you mentioned, like students from Pakistan and India. Fortunately, we don't have any students from Bangladesh, but from India and Pakistan, they're also receiving these scholarships. And the scheme is exactly the same. Afterwards, they will have to work in the companies situated in the technological park, which is also in Innopolis. Yeah. Okay. Thank you very much. Thanks for giving us time. আমরা সের্গেইর সঙ্গে কথা বললাম। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। আমাদের সঙ্গেই থাকবেন, ছেড়ে যাবেন।
বিরতির পর ফিরে এলাম রোড টু মস্কোয়। আমরা দেখাচ্ছি ইনোপোলিস ইউনিভার্সিটি, যেটা রাশিয়ার এই মুহূর্তে সবচেয়ে ব্যয়বহুল ইউনিভার্সিটি আপনি বলতে পারেন। এবং এখানে কিন্তু অনেক বিদেশি স্টুডেন্ট, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে কাজাখস্তান থেকে এবং পাকিস্তান থেকে, ভারত থেকেও কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আসে। এখানে বাংলাদেশের কোনো স্টুডেন্ট নাই, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তোবা দেখা যেতে পারে। স্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠছে অত্যাধুনিক এক শহর। আরও নির্দিষ্ট করে বললে বিশ্ববিদ্যালয়ের শহর ইনোপোলিস। এখন এখানে পড়ছে শ৫ শিক্ষার্থী। সংখ্যাটা ৫,০০০-এ নিয়ে যেতে চায় কর্তৃপক্ষ। এমন একটি বিশ্ববিদ্যালয় দেখার পর প্রতিক্রিয়া জানালেন দর্শনার্থীরা। ইউনিভার্সিটিতে দেখা হলো এবং দেখা শেষে কেমন লাগলো ইউনিভার্সিটিটা একটু তো জানতে হবেই। ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ভিজিট? We have fun here. We have completed the visit. Fantastic university, right? Yes, I think this university is really fantastic. I like everything. I feel like I'm in the future somewhere, and everything, people, infrastructure, everything. It's absolutely exciting. I really like it all. I'm really excited about that. I think you too. Yes. Anastasia, what is your feeling after finishing the visit? The atmosphere was very fantastic, and this campus full of very technical, a lot of future techniques, and I really like very much this campus for this pleasure full of beauty. Maybe you have some words. I should say that it's very modern place, and it's great that our students, our children have such an opportunity to study in this place. Thank you, everyone. Thanks for giving us time. বিশ্ববিদ্যালয়ের পর দেখলাম আইটি পার্ক। এখনো পুরোপুরি দাঁড়ায়নি, যেরকমটা নতুন এই শহরের বাকি সব কিছু। আবাসিক ভবনগুলোও দাঁড়িয়ে বাড়ছে শহরের ব্যাপ্তি। ফুটবল মাঠ, অ্যাথলেটিক্স ট্র্যাক, ইনডোর স্টেডিয়াম, স্কুল, শপিং মল, ফুড কোর্ট, ক্লিনিক সবই আছে এই শহরে। এখন পর্যন্ত ৮৪০টি অ্যাপার্টমেন্ট হয়েছে এই শহরে। আবাসিক শহর হিসেবে ইনোপোলিসের জনপ্রিয়তা বাড়ছে, কাজানের গায়ের ওপর গড়ে উঠছে নতুন এক নগর। রোড টু মস্কোতে আমরা কাজানে এসে অন্তত একটা ইউনিভার্সিটি দেখলাম, যেটা সবে যাত্রা শুরু করেছে, কিন্তু যাত্রার শুরুতেই সেটা এমন একটা জায়গায় চলে গেছে যে শুধুমাত্র একটা শ্রেণীর জন্য কিন্তু এই ইউনিভার্সিটিটা আসলে অবদান রাখতে পারে। খুব সাধারণ বা মিডল ক্লাস থেকে এখানে এসে পড়া সম্ভব না, কিন্তু অত্যন্ত গুণগত মানসম্পন্ন শিক্ষা দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু এখানে রয়েছে। ভবিষ্যতে দেখা যাক কি হয়, এই ইউনিভার্সিটিটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে রাশিয়া এবং সারা বিশ্বের পড়াশোনা, যে স্টুডেন্ট যারা এখানে আসবে তাদের পড়াশোনার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই শেষ করছি রোড টু মস্কো। আগামী দিন আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন।